আমার মতো কে কে আছে যে নাউয়ের চেয়ে লাউ শাক বেশি পছন্দ করে বলুন তো? হ্যাঁ, আমার কাছে তো এটাই অনেক ফেভারিট যে লাউয়ের চেয়ে লাউ শাকটা অনেক অনেক বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে আপনাদের ভাইয়া কিছুটা ডিম নিয়ে এসেছে। আমি তো ডিম যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করে নেব না, এর আগে আমি কখনোই ফ্রিজে রাখবো না। কেননা ডিমের গায়ে কিন্তু অনেকটা ময়লা থাকে। সেই জন্য যখনই ডিম আনে আমি যদি সময় না পাই, পরে হলেও কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিই। এখন আমি সুন্দর করে ডিমগুলো অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সুন্দরভাবে পরিষ্কার করলাম। দেখুন কতটা ফ্রেশ হয়ে গেল। এভাবে এখন আমি ফ্রিজে রেখে দিলাম। এটা হচ্ছে সকালবেলার বলক। সকালবেলা উঠলেই তো কি রান্না করব, কি নাস্তা বানাবো, এই একটা চিন্তা, এবং সন্ধ্যাবেলা একটা চিন্তা থেকেই যায় যে কী নাস্তা করব। আমার ঘরে তরকারির চেয়ে তরকারি রান্নার চেয়ে কিন্তু নাস্তার টেনশনটা বেশি। এখন আমি কিছুটা আলু কেটে নিচ্ছি, ভাবছি আজকে সবজি রান্না করব, কিন্তু কি সবজি রান্না করব। কয়েকদিন আগেই আমার ভিডিওতে দেখেছেন আমি কিছুটা শাক কিনে রেখে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত লাল শাকটা ফ্রিজে রয়ে গেছে। ভাবছি এগুলোকে শেষ করে ফেলবো, কিন্তু শুধু লাউ শাক কীভাবে রান্না করব সেটাই বুঝতে পারছি না। তাই আমি এখানে কিছুটা আলু কেটে নিচ্ছি। আলুটা একদমই যে চিকন করে কাটবো সেটা কিন্তু না, আমি কিন্তু সাইজে একটু মোটা করে নিয়েছি। আমি সুন্দর করে আলুটা কেটে নিয়ে এরপর কিন্তু আমি শাক দিয়ে রান্না করব। ফুল রান্নাটা দেখতে চাইলে আমার ভিডিওর সঙ্গে অবশ্যই থাকতে হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেতে পারেন। এখন পর্যন্ত যারা অলরেডি এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যা বলার মতো না। আজকে কিন্তু সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে গেছে। সেই জন্য হয়তো ভয়েসের সময় একটু ডিস্টার্ব হতে পারে, প্লিজ ক্ষমা করবেন। এদিকে আমার শাকটা সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তার সঙ্গে আমি আলুটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি কিছুটা রসুন, পেঁয়াজ, মরিচ সুন্দরভাবে তেলে ভেজে যা লাগে সমস্ত দিয়ে দিয়েছি। এরপর আমি আলুটা সুন্দরভাবে অ্যাড করব। এই রান্নাটা একেবারে সিম্পল রান্না, আমার সব আপুরাই সব কিছু জানেন, কিন্তু তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। কেন দেখিয়ে দিচ্ছি? আমার তো ব্লগ ভিডিও, আমি তো সারাদিনে যা করে সেটা নিয়ে আমার কাজ। আর হয়তো আমার কোনো নতুন আপুরা আছে যারা এখন পর্যন্ত এই রান্নাটা জানে না, তাদের হয়তো কাজে লাগতে পারে, সেই জন্যই আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আলু এবং শাকটা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়েছে এবং পানিটাও টেনে নিয়েছে। এখন আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করলাম। আর পানিটা কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি, ঠান্ডা পানি না, তাহলে আমার তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরপর কিন্তু আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আপনারা তো কালারটা দেখতেই পেলেন কতটা কিউট হয়েছে, তাই না? অনেকটাই কিন্তু খেতেও মজা হয়েছিল। এরপর কিছু থালা বাসন ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন আমি কিছুটা নাস্তা বানিয়ে নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাক।